দুইটি খাবারের মধ্যে জাদুর বস্তু মেশানো হয়। সাবধান, দুইটি খাবার হঠাৎ করে কেউ আপনাকে দিলে ভুলেও খাবেন না। মনে রাখবেন, এমন দুইটি খাবার রয়েছে যে খাবারগুলো আমাদের নিকটতম লোক অথবা আমাদের প্রতিবেশী আমাদেরকে দেয়। আমরা মনে করি তারা আমাদের কাছের লোক, আমাকে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই লোকেরাই কোনো তান্ত্রিক কিংবা কোনো কুফরিকারী ব্যক্তি থেকে এমন জাদুর বস্তু এনে আমাদেরকে ওই খাবারের মধ্যে মিশিয়ে দিয়েছে। আপনি একবার মনে করবেন খাবার কি হয়েছে, খাবারটা খাবার ফলে আস্তে আস্তে করে আপনার পরিবার, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার সংসার যা কিছু আছে আস্তে আস্তে সব ক্ষতির সম্মুখীন হবে। আপনি ডাক্তার দেখাবেন, আপনি হাজার কিছু করবেন, কোনো ফায়দা পাবেন না। যে দুইটি খাবার হঠাৎ করে কেউ আপনাকে দিলে আপনি খাবেন না। এক নাম্বার, কেউ যদি আপনাকে মিষ্টি জাতীয় কোনো খাবার দেয়, যেমন মিষ্টি দিল, রসমালাই দিল, এমন করে আপনাকে কেউ রসমালাই দিল, খোলা রসমালাই, অথবা আপনাকে রসমালাই দিল প্যাকেজ করা রসমালাই, যেটা প্যাকেজিং করা আছে, তাহলে আপনি ওইটা খেতে পারেন। কিন্তু খোলা রসমালাই দিল, আপনি কীভাবে বুঝবেন যে এই রসমালাইয়ের মধ্যে কোনো ভেজাল নাই? কীভাবে বুঝবেন যে রসমালাইয়ের মধ্যে কোনো ভেজাল নাই? আমরা অনেক রুগী পেয়েছি যাদেরকে আপনার এই মিষ্টির মাধ্যমে, রসমালাইয়ের মাধ্যমে জাদুর বস্তু মিশানো হয়েছে। ওই ব্যক্তি এটা খাওয়ার ফলে তাকে বশীকরণ করা হয়েছে, তার সংসার ভেঙে দেওয়া হয়েছে, তার পরিবারকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, তার সব কিছুকে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, কেউ যদি আপনাকে রসমালাই মিষ্টি অফার করে আপনি রিসিভ করবেন, নেবেন, কিন্তু এটা আপনি খাবেন না, এই রসমালাই আপনি খাবেন না। তবে যদি আপনার মনে হয় না যে আমাকে এই রসমালাই মিষ্টি দিয়েছে সে আমার কোনো ক্ষতি করবে না, এমনটা বিশ্বাসও আপনি খেতে পারেন। অথবা যদি আপনার মনে হয় না এটা ভেজাল থাকতে পারে, সন্দেহ হয়, আপনি খাবেন না, এই খাবারটা কাউকে আপনি দিয়ে দিবেন অথবা ফেলে দিতে পারেন। এবারে অনেকে বলবেন অপচয় হয়ে যাচ্ছে। দেখেন, এই খাবারটা যেই খাবে সে ক্ষতিগ্রস্ত হবে। এই খাবারটাকে মধ্যে যদি সন্দেহ হয় আর এর মধ্যে যদি সত্যিকারে জাদুর বস্তু থাকা হয়ে থাকে, তাহলে এই খাবারটা কারোর জন্য খাওয়া উপযোগী হবে না। 2 নাম্বার হচ্ছে, হঠাৎ করে আপনাকে কেউ হাঁসের গোস্ত দিল, আপনাকে গরুর গোস্ত দিল, বিভিন্ন গোস্ত পাঠালো। যদি আপনার মনে হয় যে এইটার মধ্যে কোনো ভেজাল নাই, আপনি খেতে পারেন। আর না হয় এই খাবারটা আপনি খাবেন না, এটার মধ্যে ভেজাল থাকতে পারে, জাদুর বস্তু থাকতে পারে। এই গোস্ত খাবার পরে আপনার পরিবারে, আপনার মধ্যে বিভিন্ন সমস্যা হতে পারে। তখন কিন্তু আপনাকে আজীবন কষ্ট পেতে হবে, যার কষ্টটা আপনি কোনোদিন শেষ করতে পারবেন না। তাহলে 2টি খাবার, এক মিষ্টি আর হচ্ছে আপনার গোস্ত, এগুলোকে দিলে আপনি সাবধানের সঙ্গে দোয়া পরে ভালো করে ফু দিয়ে তারপরে খাবেন। সন্ধে হলে এই খাবারগুলোকে আপনি এড়িয়ে যাবেন, এটা আপনার জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ।